ব্রাজিলের খেলা কেমন দেখলে? কেমন দেখলাম? চমৎকার দেখলাম। চমৎকার দেখলে? এতদিন তো আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন এদের নিয়ে কথা বলছিলাম, কারণ এরা ভালো খেলছিল না, মন ভরাচ্ছিল না। কিন্তু আজ ব্রাজিল যথেষ্ট গুছিয়ে খেলেছে। ওদের অনেক সমস্যার আজকে মনে হচ্ছে সমাধান হয়ে গিয়েছে। কি মনে হয় তোমার? হ্যাঁ, আজকে ব্রাজিলের খেলা দেখে মনে হয়েছে ওরা অনেক গোছানো ফুটবল খেলছে, অনেক ভালো ফুটবল খেলছে। এবং ফল দেখো, হাইতি বলো, মরক্কো শক্তিশালী দল, হাইতি অত শক্তিশালী না, কিন্তু স্কটল্যান্ডকে 3 গোল দিয়েছে। স্কটল্যান্ড কিন্তু অত সহজ দল না, ইউরোপিয়ান দল। ওদের জমাট ডিফেন্স, পরিশ্রমী খেলোয়াড়, শারীরিক শক্তিতে এগিয়ে ব্রাজিল সেই হিসেবে আমার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। এবং ব্রাজিলকে যারা দুর্বল বলছিল, ব্রাজিল আসলে আজকে দেখালো ব্রাজিলও হিসেবে আছে। ব্রাজিলকে হিসাবের বাইরে তুমি ফেলে দিতে পারবে না। জিনিসটা হচ্ছে এটাই, ব্রাজিলকে আর ফেলে দেওয়ার কোনো উপায় নেই। ব্রাজিল জিতেছে, এবং শুধু জিতেছে না, একটা স্টেটমেন্ট দিয়ে জিতেছে। হ্যাঁ, যে আমরা এভাবে খেললো, আমাদের আমাদেরকে ভয় পেতে হবে। এবং যদিও নেইমার ইনজুরিতে, যদি এমএসএ নেমেছে, হ্যাঁ, যখন নামলো কি তালি স্টেডিয়ামে, কি আনন্দ, সবার কি উল্লাস। অল্প একটু সময় খেলেছে, 15, 16, 17, 20 মিনিট, কিন্তু এর মাঝে নেইমারের যে ক্রেজ বোঝা গেছে। কিন্তু হ্যাঁ, নেইমার নামলো, টুকটাক কন্ট্রিবিউট করার চেষ্টা করলো, মনে হয় পরের ম্যাচগুলো থেকে ভালো খেলবে। হ্যাঁ, পরের ম্যাচগুলোতে আরও অবদান রাখবে টিমের জন্য। ওকে হয়ে ব্রাজিল আরও উজ্জীবিত হবে, আরও কনফিডেন্টলি খেলবে। হ্যাঁ, আশা করা যায় পরের ম্যাচগুলোতে ও শুরুও করবে। হ্যাঁ, আজও বদলি নামলো, সেও অনেকক্ষণ পরে। আশা করা যায় সামনের ম্যাচগুলোতে ও সামনে শুরু করবে। হ্যাঁ, কিন্তু আসলে ব্রাজিল এখন সবচেয়ে বেশি মিস করবে রাফিনহার ওই ইঞ্জুরিটা ওর বিশ্বকাপটাই হয়তো শেষ করে দিয়েছে, এবং ব্রাজিল দলকে দুর্বল তো করেছে, অনেক দুর্বল করেছে। দেখছো না, এত অ্যাটাক হচ্ছে, গোলের সংখ্যা অনেক কম। রাফিনহা যদি দিকে থাকতো, দিক থেকে অনেক গোল হতো, অনেক অ্যাসিস্ট হতো, সেটা সবার সুবিধা হতো। অন্য স্ট্রাইকারদের সুবিধা হতো, যারা অ্যাটাকিং লাইনে থাকতো তাদেরও একটা স্ট্যান্ডার্ড প্লেয়ার থাকতো। তা তো বটেই, কিন্তু একজনের কথা ভুলে যেও না, যে এই 3টা ম্যাচেই ব্রাজিলকে একা টেনেছে। এটা একটা ভালো কথা বলেছ। আমরা সবার কথা বলছি, আমরা মেসির কথা বলছি সবসময়, আমরা এমবাপ্পের কথা বলছি, আমরা হালান্ডের কথা বলছি, অন্য সবাই যারা মেগাস্টার সবাই ফর্মে চলে এসেছে, সবাই নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কোনো কথা হচ্ছে না। আসলেই ও কিন্তু অনেক প্রশংসা, অনেক ভালো প্রশংসা, টপ 4, কিন্তু ভিনিসিয়াস যেন আড়ালেই রয়ে গিয়েছিল। আজ আড়াল থেকে বেরিয়ে এসেছে। প্রথম 2টা ম্যাচে একটি করে গোল, মরক্কোর সাথে একটি, হাইতির সাথে একটি, আর আজ তো স্কটল্যান্ডের সাথে 2টো দিয়ে ওর বিশ্বকাপে গোল হয়ে গেল 4টা। ও এখন সেরা গোল স্কোরারদের তালিকায় চলে এসেছে। হ্যাঁ, মেসি 5টা, এমবাপ্পে 4টা, হালান্ড 4টা, ভিনিও এখন 4টা। তার মানে সেরা গোল স্কোরারদের তালিকায় ভিনি চলে এসেছে। যদিও ভিনি একটি ম্যাচ বেশি খেললো, ওরা 2টি করে ম্যাচ খেলেছে। তারপরেও ভিনির এই ফিরে আসাটা ব্রাজিল এবং ভিনির জন্যে এবং ব্রাজিল সমর্থকদের জন্যে অনেক 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 আত্মবিশ্বাস এবং আশার কথা। হ্যাঁ, আমার মনে হয় ভিনি এই টুর্নামেন্টে নিজের নাম উজ্জ্বল করে যাবে, এবং ও এমনিতেই বড় স্টার, সামনে আরও মেগা স্টার হচ্ছে। রাইট, ব্রাজিলের খেলা আজকে মন ভরে দিয়েছে, সমর্থকদের আত্মবিশ্বাস দেবে, টিমকেও আত্মবিশ্বাস দেবে, এবং তার চেয়ে বড় কথা, ওরা এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এটা সবাই চাচ্ছিল, সবাই ভাবছিল মরক্কো এখন হালের সেন্সেশন, সমর্থক বেশি, যারা ফুটবল বোঝে আর কি, তারা মরক্কোকে এগিয়ে রাখছিল ব্রাজিলের চেয়ে টুর্নামেন্ট শুরুর আগে, যে মরক্কো হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
কিন্তু মরক্কো হয়নি, মরক্কো 2 নম্বর দিয়ে শেষ করলো। ব্রাজিল গ্রুপের 1 নম্বর গ্রুপ চ্যাম্পিয়ন, আর মরক্কো গ্রুপের 2 নম্বর। দু দলেরই পয়েন্ট কিন্তু সমান, পয়েন্ট সমান, কিন্তু হেড টু হেড মোকাবেলা এবং গোল ডিফারেন্সে ব্রাজিল এগিয়ে বলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তারা 7টি গোল করেছে এবং 1টি গোল খেয়েছে, এবং এ কারণে ওদের গোল ব্যবধান 6, ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। মরক্কোর গোল ব্যবধান 4, মরক্কো গ্রুপে 2-এ শেষ করেছে। হ্যাঁ, মরক্কো যতটা ক্রেজ ক্রিয়েট করেছিল, বোঝা গেল যে মরক্কোকে আটকানো যায়। এটা সবাই মাথায় রাখবে যারা মরক্কোকে মোকাবেলা করবে, যদিও মরক্কোকে সামলানো অনেক কঠিন, কিন্তু আশা করা হচ্ছে যে মরক্কোকে বড় টিমগুলো সামলিয়ে দেবে। হ্যাঁ, এখন কিন্তু দেখে মনে হচ্ছে ব্রাজিল যে প্রথম ম্যাচটা ওদের সাথে ড্র করলো, এটা কিন্তু ব্রাজিল খারাপ খেলে করেনি, একটা ভালো টিমকেই আটকে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু সবাই আশা করে যে ব্রাজিল সবাইকে চুরমার করে দেবে। ঠিক না, প্রথম ম্যাচ ছিল, একটু ছাড় দেওয়া যায়। হ্যাঁ, এটুকু ছাড় দিতেই হবে, ব্রাজিল আসলে সেই শেপে ছিল না, এটা একটা বিষয়। আর গ্রুপের থার্ড হয়েছে তোমার স্কটল্যান্ড 3 পয়েন্ট নিয়ে, এদেরও পরের রাউন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। গ্রুপ সি খুব ভালোভাবে শেষ করেছে, হাইতি কোনো পয়েন্ট পায়নি, 3 ম্যাচেই হেরেছে। স্কটল্যান্ড একটি জিতেছে ওদের সঙ্গে, এই ওদের 3 পয়েন্ট, বাকি 2 ম্যাচ ওরা হেরে গেছে। হ্যাঁ, কিন্তু স্কটল্যান্ড যেতে পারে, যেহেতু 3 পয়েন্ট আছে, দেখা যাক সবগুলো খেলা শেষ হোক, তারপরে বলা যাবে। তো সি গ্রুপে যেটা হলো ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, মরক্কো 2, স্কটল্যান্ড 3, আর হাইতি বিশ্বকাপ শেষ বলে দেওয়া যায়। বিশ্বকাপ শেষ, ওরা বাড়ি চলে যাবে। বাকি রাউন্ড অফ 32-তে ব্রাজিল, মরক্কো আর যদি স্কটল্যান্ড যায়, এদের খেলা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো। হ্যাঁ, মরক্কো আর ব্রাজিলকে তো আমরা দেখবই, স্কটল্যান্ডের জন্য অপেক্ষা করা। ওকে, দেখা যাক কি হয় সামনে, দেখো বন্ধুরা, তোমরাও অপেক্ষা করো, ভালো ভালো ম্যাচ আসছে, আকর্ষণীয় ম্যাচ আসছে। আর তিতুনেও সব ম্যাচ নিয়ে অনেক আলোচনা হবে। তোমরা জাস্ট সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো, নাহলে আমি তো অনুপ্রেরণা পাবো না। ব্রাজিল তো আত্মবিশ্বাস পেলো, আমাকেও একটু আত্মবিশ্বাস দাও। ঠিক আছে, দেবে বন্ধুরা তোমাকে আত্মবিশ্বাস, নিশ্চয়ই দেবে। আমার বন্ধুরা আমাকে কত ভালোবাসছে। হ্যাঁ, তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসছে, এই ভালোবাসা আরও বাড়বে। হ্যাঁ, দেখে নিও তুমি। ওকে।